ভাত, রুটি ও পরোটার সাথে পাতে পড়লে থালা চেটে পুটে খেতে হবে। আজকের রেসিপি হলো ডিম চিংড়ি দই পটল। নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। প্রথমে জেনে নেব উপকরণগুলো। ডিম দুটো, চিংড়ি মাছ 250 গ্রাম, পটল 8 পিস, দই 50 গ্রাম, 4 থেকে 5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 থেকে 4 টেবিল চামচ টমেটো বাটা, 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু বাটা 2 চামচ, কিশমিশ বাটা 2 চামচ, পোস্ত বাটা 2 চামচ, একটি করে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি। লাগবে স্বাদ মতো লবণ ও চিনি, সাদা ও সরিষার তেল। প্রথমে পটলগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে ছোট বড় করে কেটে নিতে হবে। এরপর একটি চামচের সাহায্যে পটলের ভেতরে থাকা শাঁস ও বীজগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে বের করে নিতে হবে। সব পটলগুলোর ভেতর থেকে শাঁস ও বীজগুলো বের করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ মাখিয়ে একটি পাত্রে রাখতে হবে। ওভেন জেলে কড়াই বসিয়ে সাদা তেল পরিমাণ মতো দিতে হবে। তেল গরম হয়ে গেলে নুন মাখানো পটলগুলো হালকা ভেজে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ও ঢাকনা খুলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে। কড়াইয়ে আবারও অল্প সাদা তেল দিয়ে ডিমগুলো ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখতে হবে। কড়াইয়ে আবারও সাদা তেল দিয়ে নুন মাখানো পটলের শাঁস ও বীজগুলো ভালো করে ভেজে নিতে হবে। হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব। কড়াইয়ে আবারও তেল দিয়ে একটি বাটিতে 2 চামচ পেঁয়াজ বাটা, 1.5 চামচ টমেটো বাটা, 1/2 চামচ আদা ও 1/2 চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেলে মিশ্রণটি কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে
আগে থেকে কুচি করা চিংড়ি মাছ ম্যারিনেটটা কড়াইয়ে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে কড়াইয়ে থাকা মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলা ভালো করে মিশে গেলে আগে থেকে ভেজে রাখা ডিম ও পটলের শাঁস ও বীজগুলো ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ ও স্বাদমতো চিনি। আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প পরিমাণে জল। এখানে জলটা আমি মশলা শিলে বেটেছিলাম, শিলে বাটা শিল ধোয়া জলটাই দিলাম। আপনারা চাইলে প্লেন জলও দিতে পারেন। এরপর দেব 2 চামচ টক দই ও 1 চামচ কাজু কিশমিশ পোস্ত বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে সমস্ত কিছু একটি পাত্রে তুলে নেব। পুরটি ঠান্ডা হলে আগে থেকে ভেজে রাখা ফাঁপা পটলগুলির মধ্যে ধীরে ধীরে পুরগুলি একটি চামচ বা হাতের সাহায্যে ভরে দেব। সবকটি পুর পটলের মধ্যে ভরা হয়ে গেলে পটলগুলো সুন্দর করে প্লেটে রেখে দেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে একটি করে এলাচ, লবঙ্গ, তেজপাতা ও দারচিনি ছিঁড়ে দিয়ে দিলাম। এরপর অবশিষ্ট থাকা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একটি বাটিতে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে নেড়ে এরপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এরপর তৈরি করা পেস্টটি এর মধ্যে দিয়ে দেব। মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, একটু নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দেব অল্প একটু জল।
মশলাগুলি থেকে তেল ছাড়তে শুরু করলে এরপর দিয়ে দেব কাজু, কিশমিশ ও পোস্ত বাটা। মশলাগুলি ভালো করে নেড়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব 2 চামচ টক দই এবং আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব স্বাদ পরিমাণ নুন ও চিনি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। সবকিছু ভালো করে মিশিয়ে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব একে একে ওই পুর ভরা পটলগুলি। ভালো করে ঢাকনা দিয়ে এবং ঢাকনা খুলে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে পটলগুলি দেখে নেব সিদ্ধ হয়ে গেছে কিনা। অলরেডি আমার পটলগুলি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নেড়েচেড়ে ও আবারও একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট। এবার সাজিয়ে নেব ও তারপর পরিবেশন করব। যারা এখনও আমার চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করনি তারা এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিও। রান্নাটা তোমাদের কেমন লাগলো তা জানাতে কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।